আসসালামু আলাইকুম। আমার দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের খুব পরিচিত এবং খুব প্রিয় একটা অধ্যায় আজ আমি ধারার যোগফল করাবো তোমাদেরকে। এটা ক্লাসে তোমাদেরকে আমি অনেক করিয়েছি, তারপর আজকে একটা রিভিশন ক্লাস হিসেবে একটু মনে করিয়ে দেওয়ার জন্য এই ক্লাসটা নিচ্ছি। তো এখানে একটা সৃজনশীল আমি এখানে লিখলাম, তারপরে তোমাদেরকে একটু বলতেছি এখানে এটা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুইটা অধ্যায় মিলিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। তোমরা অবশ্যই জানো যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা কাকে বলে, আর এগুলির সংজ্ঞা আমি তোমাদেরকে শিখাইছি। তারপরও আমি দুটোটা মিলে একটা প্রশ্ন নিলাম, তারপর আমি একটু বলছি আবার যে সমান্তর ধারা হচ্ছে যে কোনো পদ এবং তার পরবর্তী পদের পার্থক্য যদি সর্বদা সমান হয় তাহলে তাকে সমান্তর ধারা বলে। আর গুণোত্তর ধারা হচ্ছে যে যে কোনো পদ আর তার পরবর্তী পদের অনুপাত যদি বা ভাগফল সর্বদা যদি সমান হয় তাহলে তাকে গুণোত্তর ধারা বলে। তাহলে প্রথম দুইটা এখন উদ্দীপক দেওয়া আছে, একটা হচ্ছে গুণোত্তর ধারা আর একটা হচ্ছে সমান্তর ধারা। তো এখন প্রথম প্রশ্নটা বলা হয়েছে যে এত তো ধারার কোন পদ 301, এটা আমরা করতেছি 4 + 7 + 10 + এখানে দেখা যাচ্ছে 4 থেকে 7 পার্থক্য হচ্ছে 3, 7 থেকে 10 পার্থক্য হচ্ছে 3, তাহলে এটা একটা সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। প্রথম পদ a = 4, সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ = 3। প্রশ্নে বলা হয়েছে ধারার কোন পদ 301, তাহলে আমরা লিখব ধরি ধারার n-তম পদ 301। এখানে আমি সূত্র লিখব n-তম পদের সূত্র, তোমরা এগুলি অবশ্যই আগে জানো। n-তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d = 301। বাকি ক্যালকুলেশনটা করব। a এর মান হচ্ছিল 4 + n - 1, d এর মান 3 = 301 বা 4 + 3 দ্বারা n কে গুণ করলে 3n মাইনাস 3 দ্বারা 1 কে গুণ করলে 3 = 301। কাজ করলে এখানে 3n 4 থেকে 3 চলে গেলে 1 থাকে 301 বা 3n = 301, 1টা প্লাসের ওদিক চলে গেলে এটা মাইনাসের হবে, বা 3n = 300, n = 300/3 ভাগ করলে 100। সুতরাং n = 100। সুতরাং ধারার 100তম পদ 301। এটি আমাদের কয়ের আনসার। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারে বলা হচ্ছে যে xy এর মান নির্ণয় করো। xy প্রথম উদ্দীপকে আছে, প্রথম উদ্দীপকটা হচ্ছে 5 + x + y + 135 গুণোত্তর ধারা। তাহলে এটা আমি লিখলাম 5 + x + y + 135। এটি একটি গুণোত্তর ধারা প্রশ্নে বলা আছে। এটি একটি গুণোত্তর ধারা। প্রথম পদ a = 5। এখানে প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখানে আমরা এটা চতুর্থ পদ নিব। চতুর্থ পদ = 135 বা চতুর্থ পদের সূত্র আমরা গুণোত্তর ধারার জানি যে a r⁴
4 মাইনাস 1 ইকুয়াল টু 135 বা এর মান বসাবো, এর মান 5 r টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 135 বা r কিউব ইকুয়াল টু 135 ভাগ 5 বা r কিউব ইকুয়াল টু ভাগ করলে 5 দ্বিগুণ 10, 35, 5 7 35, 7, তাহলে এখানে 27 বা r কিউব ইকুয়াল টু 3 কিউব। সুতরাং উভয় পক্ষে কিউব বাদ দিলে r এর মান 3। তো আমরা অনুপাত পেয়ে গেলাম r এর মান। সুতরাং সাধারণ অনুপাত সমান 3। আমাদেরকে x এর মান বের করতে বলা হয়েছে, তাহলে x হচ্ছে দ্বিতীয় পদ। এখন x ইকুয়াল টু দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার 2 মাইনাস 1, এর মান 5, r এর মান 3, 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, 3 5 15। তারপর হচ্ছে y এর মান এবং y সমান তৃতীয় পদ, তৃতীয় পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 a r স্কয়ার। এখানে যদি আমরা মান বসাই তাহলে এর মান 5, r এর মান হচ্ছে 3 স্কয়ার, 5 ইন্টু 3 3 9, 5 9 45। এখন আমরা গ নম্বর ক এর কাজ শেষ, খ এর কাজ শেষ করলাম। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় মান x ইকুয়াল টু 15, y ইকুয়াল টু 45। এখন আমরা গ করব। গ নাম্বারের অঙ্কটা বলা হয়েছে তো ধারার প্রথম n পদের সমষ্টি। এখানে ধারাটা হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6, 2 থেকে 4 2, 4 থেকে 6 2, 6 থেকে 2, তার প্রত্যেকটা 2 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এটার প্রত্যেকটা পদের পার্থক্য সমান, তাহলে এটা একটা সমান্তরাল ধারা। তাহলে আমরা লিখব এখানে যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট, এটি একটি সমান্তরাল ধারা। প্রথম পদ a ইকুয়াল টু 2, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 2। প্রশ্নে বলা আছে n এর মান নির্ণয় করব। এখানে একটা বলা আছে যে n পদের সমষ্টি 2550। তাহলে লিখব সুতরাং n পদের সমষ্টি Sn ইকুয়াল টু 2550। এখন আমরা সূত্র লিখব, ধারার সমান্তরাল ধারার যোগফলের সূত্র, বা এটা যোগ সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 2550। এখানে মান বসাবো n/2, 2 ইন্টু এর মান হচ্ছে 2, n এর কোনো মান নেই, d এর মানও 2, 2550 n/2। এখানে 2 গুণ করলে 4, এটা গুণ করলে 2n মাইনাস 2, 2550। কাজ করলে এখানে পাচ্ছি n/2, 4 থেকে 2 চলে গেলে 2, 2 প্লাস 2n 2550 বা n/2 ইন্টু এখান থেকে 2 কমন নিলে 1 প্লাস n ইকুয়াল টু 2550।
এখন আমরা এখান থেকে 2 2 কাটা বা n ইনটু 1 প্লাস n 2550 বা n প্লাস n n n স্কয়ার এটা দিকে নিয়ে আসলে মাইনাস 2550 ইকুয়াল টু 0 সাজাবো n স্কয়ার প্লাস n মাইনাস 2550 ইকুয়াল টু 0। এখন আমরা মিডল টার্ম করব 2550 এর মিডল টার্ম 50 এবং 51 50 এবং 51 যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি একটু দেখে নিচ্ছি 50 51 আর 50 গুণ করলে 00 আর এখানে হচ্ছে যে 5 5 5 থেকে 5 5 25 0 হ্যাঁ 2550 তাহলে 50 51 মিডল টার্মটা হচ্ছে যে 51টা n আর হচ্ছে মাইনাস 50টা n এটাকে আমরা মিডল টার্ম ফর্মেটে ভাগ করলে ওইটা আসবে 50 এবং 51 তাহলে ভাগ n স্কয়ার প্লাস 51n মাইনাস 50n মাইনাস 2550 ইকুয়াল টু 0। এখন আমরা n কমন নিলে n প্লাস 51 এখান থেকে মাইনাস 50 কমন নিলে n প্লাস 51 এখানে মাইনাস কমনের কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে বা n প্লাস 51 কমন আনকমন হচ্ছে n মাইনাস 50 ইকুয়াল টু 0। এখন আমরা আলাদা আলাদা করব সুতরাং n প্লাস 51 ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 50 ইকুয়াল টু 0 এখানে বা n মাইনাস 51 এটা ঋণাত্মকের কারণে গ্রহণযোগ্য নয় সুতরাং n ইকুয়াল টু 50 আমরা লিখব নির্ণয় n এর মান সমান 50 এটা আমাদের গয়ের আনসার। তোমরা এই অঙ্কটা বাসায় ভালো করে ইনশাল্লাহ চর্চা করবে। থ্যাংক ইউ।